হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। রিঙ্কু বুলাকে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি, স্নানটা সেরে ছাদের উপর জামা কাপড় মেলে দিতে এসেছি। এবার গিয়ে তাড়াতাড়ি একটু রান্না বসাবো, কেন আজকে অল্প করে রান্না করব। সুখদেবের জন্মদিন রয়েছে, বিকেলবেলা হচ্ছে সুখদেবদের বাড়ির দিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। তো ওই জন্য আর কি নিরামিষের মধ্যে অল্প করে রান্না করব। নিরামিষ বলতে মার আছে আজকে একাদশী করেছে, একাদশী করিনি আর কি। মা বছরে 5টা একাদশী করে, আর বাকি একাদশীগুলো আর কি নিরামিষ খাওয়া দাওয়া করে। তো ওই জন্য আজকে হচ্ছে নিরামিষ খাওয়া দাওয়া করবে। তো ভাবলাম যে একবেলার জন্য আর আসতে কোনো জিনিস রান্না করব না, একেবারে নিরামিষের মধ্যে রান্না করি। তো এবারে গিয়ে নিচে গিয়ে ঝটপট করে রান্না বসিয়ে দেবো। আর মা আজকে কাকিমাদের গাছ থেকে সজনে শাক নিয়ে এসছে অনেকটা। সেই সজনে শাক ভাবছি ভাজা করব, আর পটল ভাজা করব, আর নিরামিষ করে ডাল করব। তো চলো ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই। আর তন্ময় দেখতে পাচ্ছে এখানে বসে বসে বদমাইশ করে যাচ্ছে। তো স্নান করে আমি বালতিটা এখানে রেখে দিয়ে গেছি, নিচে নিয়ে যাওয়াই হয়নি। তো বালতিটা আমি নিয়ে নিই। আকাশটা সকাল থেকে মেঘলা হয়ে রয়েছে, না বৃষ্টি হচ্ছে না হচ্ছে রোদ উঠছে। মানে বৃষ্টি পড়ছে মাঝে সাঝে টিপ টিপ করে এক দুপোটা করে পড়ছে। আজ কদিন ধরে আকাশটা এরকম করছে। অবশ্য ওয়েদারটা যে মেঘলা মেঘলা ভাব পড়ে যে গরমটা কম পড়ছে তা না, গরমটা ঠিক কিন্তু ভালোই গরম পড়ছে। তো দেখো বলতে বলতে কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আর ভালো রকম বৃষ্টি হচ্ছে, আর এখনও কিন্তু বৃষ্টি টিপটাপ করে পড়ছে। আর এখানে দেখো রান্নার জন্য তোড়জোড় করা হচ্ছে, আর আমি আর মা হচ্ছে রান্নাঘরের ভেতরে আটা মাখাচ্ছে। এখন টাইমটা হচ্ছে 3:30 4টে হবে হয়তো। তো আমাদের দিদি, যে দিদি আর কি রান্না বান্না করে, সেই দিদিই রান্না করতে আসবে। আমাদের বললো তোরা রেডি কর। তো আমি এই যে একটা বড় গামলাতে আটা মাখিয়ে নিচ্ছি। আজকে লুচি হবে 5 কেজি আটার। তো ওই জন্য মা একটা ছোটো গামলাতে নিয়েছে, আর আমাকে দেখো বড় একটা গামলায় দিয়েছে। আর আটা মাখাতে মাখাতে আমার হাতটা যেন সব ব্যথা করছে। তো কিছু করার নেই, আটা মাখাতে হবে। তো প্রায় আটাটা মাখানো হয়ে গেছে, আর এদিকে ওরা হচ্ছে পেঁয়াজ রসুন আদা আলু এসব কাটছে। তো যখন আটাটা মাখানো হয়ে যাবে তারপরে আমি একটু বাড়ি যাব, বাড়ি গিয়ে আমার একটু কাজ রয়েছে, সেই কাজটা ঝট করে সেরে আসবো। কেন আজকে এখানে চলে এসেছি, মানে এখন রাত পর্যন্ত এখানেই থাকতে হবে। এবারে আমি লুচিটা বেলতে আরম্ভ করে দিলাম, কেন ওদিকে উনুন জ্বালানো হয়ে গেছে। মানে এই রান্নাঘরে হচ্ছে সব তোড়জোড় হচ্ছে, আর ওই রান্নাঘরে মানে মেঝেতে যেখানে রান্না করে ওই রান্নাঘরে হচ্ছে রান্না হচ্ছে। তো একটা গামলা লুচি কিন্তু হয়ে গেছে, আর অল্প কিছু আটা রয়েছে, সেগুলোকে মা লেচি করে করে দিচ্ছে, আর আমি বেলে দিচ্ছি। আর এখান থেকে থালা বয়ে বয়ে ছোটো যা দিয়ে আসছে, আর যে দিদি রান্না করার জন্য বলা হচ্ছে সেই দিদি লুচিগুলো সব ভেজে নিয়েছে। তো লুচিগুলো ভাজা হয়ে গেছে, আর ডিমির পোস্ট করেছে। কেন মেজো দেওর হচ্ছে মাংস খায় না, তো ওর জন্য একটু ডিমির পোস্ট করেছে। তো ডিমির পোস্টটা হয়ে গেছে, এবারে মাংসটা হচ্ছে। মাংসটা কিন্তু একবারে হয় না, দুবার হচ্ছে, কেন অনেকটা মাংস ওই জন্য। তো লুচিগুলো সব ভাজা হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, ডিমির ভোজ হয়ে গেছে। ভোজ না ভোজ বলে কি বলে, ঝাগাটা বলে দিলাম। তারপরে এই যে এক কড়া মাংস হয়ে গেছে, তারপর আর একটা কড়া এই যে প্রায় হয়ে যাওয়ার মতন হয়ে গেছে। তো এখানে আমি চা করতে বসেছি, কেন সন্ধে হয়ে গেছে, সবাই আসছে। মানে সবাই বলতে খুব একটা লোক বলিনি, 2-4 জন হচ্ছে সায়না মানুষ বলেছে, নাহলে বাচ্চা কাচ্চা বলেছে। তো চা বিস্কুটগুলো সব দিয়ে আসলো, মুড়িও দিয়ে আসলো, ওরা খাচ্ছে। তারপরে শুতে পেরে পেরে কেক কাটার পালা। তো তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথম তো দেখলে পায়েসটা হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগলো। তারপরে এই যে একটা গামলা লুচি হয়েছে, আর একটা গামলা এই যে লুচি, 2 গামলা লুচি হয়েছে টোটাল। তো এদিকে আমি চাটা করে সবাইকে দিয়ে এসে সবাই খেতে আরম্ভ করে দিয়েছে। আর বৃষ্টি কিন্তু অলরেডি পড়তেই আছে, আর এই বৃষ্টিতে ঘুরতে খুবই অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই, ঘুরতে তো হবে। সুখদেব এখানে সেজে গুজে পুরো রেডি হয়ে বসে পড়েছে, 2-4টে বাচ্চা কাচ্চাও এসছে, সবাই সুখদেবকে আশীর্বাদ করছে। তো প্রতি বছরই আর কি জন্মদিনটা ওর হয়, ততটা বড় করে না করলেও আর কি, মানে মোটামুটি এরকমই করে। আর যখন 5 বছর বয়স ছিল তখন কিন্তু ওর বিশাল বড় করে করেছিল। সুখদেব কিন্তু কেক কাটায় খুব ব্যস্ত হয়ে গেছে, মানে কখন কেকটা কাটবো। আর কেকটা দেখো কত সুন্দর দেখতে। 2-4 জন সায়না মানুষের বলেছিল, তারাই আর কি কেকটা নিয়ে এসছে। তো দুটো মানে মোমবাতি আমি ধরিয়ে দিয়েছি, দিয়ে এই যে পাশে দুটো মানে কি বলে এটাকে আমার মনে পড়ছে না, সেই দুটো জ্বালিয়ে দিয়েছে, দেখো কি সুন্দর জ্বলছে। তো এখানে কিন্তু খুব আনন্দ হচ্ছে। ভয়েসটা আমি দিতে পারিনি, কেন এত চেঁচামেচি হচ্ছে, ওই জন্য ভয়েস দিতে পারিনি। আর দেখো কেক কাটা হয়ে গেছে। এখানে কি
কি হচ্ছে দেখো। আর একটা জিনিসটা দেখো, এই জিনিসটা দেখে আমি খুব কিন্তু হেসে ফেলেছি, এতটাই হেসে ফেলেছি, মানে আমি হাসিটা ধরে রাখতে পারি না। দেখো মাথাটা পুরো কি অবস্থা করে দিয়েছে, ওর মা এসে আবার ওটাকে নিয়ে নিয়েছে। এখানে কিন্তু বিশাল আনন্দ হচ্ছে, সে তোমরা দেখতেই পাচ্ছ, আমাকে বলতে হবে না। তো এখনো আনন্দ অনেকটা বাকি রয়েছে, সবে তো কেক কাটা হয়েছে, এবারে বেলুনগুলো সব ফাটাবে, তারপরে কেক পায়েস খাওয়া হবে, তারপরে হচ্ছে রাতের আচ্ছা খাবারটা খাওয়া হবে। তো বন্ধুরা, ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।